এটাই ছিল ইতিহাসের প্রথম কৌশলী প্রতারণা। আদম ও হাওয়া আলাইসাল্লাম ভুল করলেন, ভুল যা ছিল মানবীয়, ভুল যা ছিল শিক্ষা দেওয়ার জন্য, ভুল যা ছিল আল্লাহর নির্ধারিত যাত্রার অংশ। তারপর আল্লাহ তাআলা বললেন, তোমরা সবাই নেমে যাও দুনিয়ায়, সেখানে তোমাদের সময় নির্ধারিত থাকবে। দুনিয়া তখন প্রথমবার মানুষের আলোয় আলোকিত হলো। এই পৃথিবী ছিল শাস্তি নয়, বরং ছিল তাওবা, চেষ্টা, ইবাদত আর ফিরে যাওয়ার প্রস্তুতির ভূমি। আপনি হয়তো অনেক সময় ভাবেন, আমি এত ভুল করি, আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন? আদম আলাইসাল্লামের গল্প বলে ভুল করা মানুষের স্বভাব, আর ক্ষমা করা আল্লাহ তাআলার রহমত। জান্নাত হারানোর পরও আদম আলাইসাল্লাম হতাশ হননি, তিনি ফিরে এসেছিলেন আল্লাহর কাছে। তাই আপনার জীবনে যত ভুলই হোক, মনে রাখবেন আল্লাহর দরজা আপনার জন্য সব সময় খোলা, কারণ দুনিয়া আসলে ফিরতি যাত্রার শুরু। আপনি আজ যে পরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছেন, তার প্রতিটি উত্তর কিছু না কিছু জায়গায় আল্লাহ কোরআনে রেখে দিয়েছেন। আর সেই আয়াতগুলো গভীরভাবে বুঝতে চাইলে কিতাবালয়ের প্রিমিয়াম কালার কোডেড কোরআন আর তাফসিরুল কোরআন বিল কোরআন আপনার জন্য সত্যি একটি মূল্যবান পথ প্রদর্শক হতে পারে। বিস্তারিত জানতে আপনি আমাদের পেজটি ভিজিট করতে পারেন।